বিদেশ করছি, ওইখানে অনেক ভালো ছিলাম এবং মালিকও ভালো পাইছিলাম। কিন্তু সৌদি আরবে আমি যাই মানে আমার উপরে আমি রোজার মাসের 15 দিন আগে যে একটা রোজা হয় ওই রোজাটা ছিলাম। পরে ওরা সবাই খাইছে, খাওয়ার পরে কয়টা ভাত আমি উঠাই রাখছিলাম। পরে অনুমতি নেওয়ার নেই ম্যাডামের ভাত খাইতে বসছিলাম, পিছন থেকে আইসে মালিকে বউ দেখে মালিকরে বিছেদ দিছে যে রেহনা খাইবে লাগছে। পিছন দিয়ে আইসে আমার পিঠটা পাইছে, মানে বুট জুতে আছে, ওই জুতেটা পরে লাথি মারছে। ওই লাথির চোটে আমি ওই ভাতের মধ্যে পড়ে গেছিলাম। এমন অবস্থায় প্রথমে ম্যাডামে আমার মারছে, মায়ের নাক বুক রক্ত বাইর করে ফেলছে। তারপরে মিস্টারও আমার এই ধরনের নির্যাতন করছে। 3 দিন পর্যন্ত আমারে মায়ের টয়লেটের ভিতরে রেখে দিছে। ওই টয়লেটের পানি আমার খাইতে হয়েছে। পরে বেউস 3 দিন পরে আমার বাইর করে একটা সুপি আসলো দোতলা, ও আমার সাহায্য করে পরে বাইর করে দিছে। এমন নির্যাতন হয়েছি। পরে যারা রাস্তা ঝাড়ু দেয় তারা আমার রিয়াদ এম্বাসিতে ফোন করছে। ফোন করার পরে তারা আমারও আনে নাই। পরে এক ট্যাক্সিওয়ালা রিয়াদ এম্বাসিতে দিয়ে গেছে। এই ধরনের যে আমরা বাঙালিরা যায় যে নির্যাতন হই, আমাদের উপরে যে টর্চার করে, কিন্তু এটা আমরা না পাই বিদেশে সে বিচার পাই, না আমরা দেশে এসে বিচার পাই। অথচ সব দোষ আমাদের পড়ে। না সমাজে যে আমাদের মানে খারাপ কথা বলে, যেহেতু আমার স্বামী নাই, আমার মা নাই, বাপ নাই, বাইরে লিপদে কী বলেন যে আমি নষ্টামি করছি এই জন্য ফেরত আসছে। কিন্তু আমার যে 3 মাস আসছিলাম, ক্লোরেক্স আছে না, ওইগুলি দিয়ে মুজে ধোয়াইতো। আর 8 জন মানুষ, দোতলা বাড়ি, আমি একা কাজ করতাম। তারপরে আমি নিজে যে আমার ছোট একটা বাচ্চা আছে, আমার ওই বাচ্চাটা রাইখে আমি বিদেশে গেছিলাম। আমার একটা বোন অসুস্থ, একটা কিডনি নাই, 2টা পেশাবের নারী নাই, 12টা পাইপ দিয়ে আমি মনে করেন সাহায্য উঠিয়ে রিয়াদ এম্বাসিতে 800 রিয়াল দিছি। আমার বেতনটা পর্যন্ত আমার মালিকে আমারে দেয় নাই। পরে দেশেতে দাঁত দিনা কইরে আমার বোন আর আমার বাচ্চা এই যে 800 রিয়াল দিয়ে টিকিট করে পরে আমাদের দেশে আনছে। দেশে এসে কোনো বিচার পেয়েছেন? কারো কাছে গেছিলেন? আমি থানায় গেছিলাম, চেয়ারম্যান মেম্বারের কাছে গেছিলাম, কোথাও আমি বিচার পাই নাই। লাস্টের মুহূর্তে আমি বিআইডি করছি, অভিযোগ করছি। বিআইডি অভিযোগ করার পরে 3 মাস পরে আমার কোনো খোঁজ খবর পাই না। আমি 2টা নদী পার হয়ে আইসে মনে করেন বসে থাকি দিনের পর দিন। পরে 5 মাসের পরে আমারে ডাকছে। ডাকার পরে মনে করেন যে আমি পাসপোর্ট করে গেছি, মেডিকেল নিজের টাকা দিয়ে করে গেছি, ওইখানে এনে বেতন রেখে আসছি। বেতন রেখে আইছি। তারপরে ওনার আমার 3,500 ইন টোটাল খরচ হয়েছে। ওটা আমার দিছে কি 45,000 টাকা। কিন্তু আমার তার দিয়ে বাইরে আমার পায়ে আমি হাঁটার মতো করেন। আমি রিয়াদ এম্বাসিতে আমার 3 মাস মনে করেন যে কোনোভাবে সুস্থ করে মনে করেন দেশে পাঠাইছে। কিন্তু আমি দেশে এসে যে আমি কইরে খাবো সেই করে এখনও মনে করেন থেরাপি দেওয়া লাগে আমার পা। কিন্তু এই দেশের কাছে এই দেশের মানুষ